আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হিস্টোরি অফ ক্যালকুলাস নিয়ে আমি প্রেজেন্টেশন দিব। আয়েশা সিদ্দিকা, লেকচারার ম্যাথমেটিক্স, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ক্যালকুলাস? তো আহ, আমরা নর্মালি ক্যালকুলাস জানি এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, কিন্তু আমরা যদি অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস থেকে দেখে আসি তাহলে ক্যালকুলাস হচ্ছে ফ্রম ল্যাটিন ক্যালকুলাস এ স্মল স্টোন ইউজড ফর কাউন্টিং, একটা ছোট পাথর যেটা ল্যাটিনে আমরা কাউন্টিং এর জন্য ইউজ করা হতো। এরপর ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স ইনক্লুডিং লিমিট, ডেরিভেটিভস, ইন্টিগ্রালস অ্যান্ড ইনফাইনাইট সামস। লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এবং ইনফাইনাইটি সাম বের করার জন্য আমরা ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চটায় আলোচনা ডিসকাস করে থাকি সেটাই হচ্ছে ক্যালকুলাস। এটা সাধারণত ইউজ হয় সায়েন্স, ইকোনমিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। আর এই ক্যালকুলাসটা অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি এই তিনটা বেসিক নিয়েই তৈরি, এবং এখানে দুইটা মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। নাও আমরা দেখব ক্যালকুলাসের ইতিহাস। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ইতিহাস কি বলে? প্রাচীন ইতিহাস বলে ইন দ্য আর্লিয়েস্ট ইয়ার্স ইন্টিগ্রাল ক্যালকুলাস ওয়াজ বিং ইউজড অ্যাজ অ্যান আইডিয়া। মানে আমরা দুইটা ব্রাঞ্চের ভেতরে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা একটা আইডিয়া হিসেবে ইউজ করা হতো, ম্যাথ হিসেবে নয়। কিন্তু এটা এই আইডিয়াকে কোনো সিস্টেমে, কোনো ফর্মালি আমরা কোথাও তখনও দেখা যায়নি। আর এটা সাধারণত ইউজ হতো ক্যালকুলেটিং ভলিউমস অ্যান্ড এরিয়াস। ইজিপশিয়ান মস্কোর যে ইতিহাসটা প্যাপাইরাস, সেখানে ভলিউম এবং এরিয়া বের করার জন্যই নর্মালি ক্যালকুলাসটা ইউজ হতো। এরপরে অ্যানসিয়েন্ট গ্রিক ম্যাথমেটিশিয়ান ইউডক্সাস নামক একজন গণিতবিদ, উনি 408 থেকে 355 খ্রিস্টাব্দতে মেথড অফ এক্সারশন এই মেথডটা ইউজ করে লিমিটের পূর্ববর্তী একটা সিচুয়েশন বের করেছিলেন, যেটা তখন এরিয়া এবং ভলিউম ক্যালকুলেশনের জন্য ইউজ করা হতো। তখনও এটাকে ক্যালকুলাস বলা হতো না। এরপরে আর্কিমিডিস 287 থেকে 212 খ্রিস্টপূর্বে ইউডক্সাসের আইডিয়াটাই কন্টিনিউ করেন এবং হায়ারিস্টিক্স একটা মানে ডিসকাসের একটা আমরা আলোচনা করতে পারবো, আমরা গবেষণায় যেতে পারবো, এই ধরনের একটা পদ্ধতি আবিষ্কার করেন, যেটা কিনা বর্তমানে যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন পদ্ধতির সিমিলিয়ার। আর এটা শুধুমাত্র এরিয়া ক্যালকুলেশনের জন্যই ব্যবহার করা হতো। মেডিইভাল হিস্টোরি, মধ্যযুগীয় যে ইতিহাসটা, সেখানে আমরা দেখতে পারবো ইন অ্যাবাউট 1000 এডি, খ্রিস্টপূর্ব 1000 শতাব্দীতে ইসলামিক যে ম্যাথমেটিশিয়ান আমরা খুব সবাই চিনি, ইবন আল হাইথাম, যেটাকে আল হাসেনও বলা হয়ে থাকে, উনি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ফোর্থ পাওয়ার্স, মানে পাওয়ার যখন কোনো একটা সমান্তর ধারার পাওয়ার যখন 4 হয়, সেটার সামেশন বের করার জন্য একটা ফর্মুলা বের করেছিলেন, যেটাকে পরবর্তীতে ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও 12 শতাব্দীতে ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ভাস্কর টু, উনি একটা ডেরিভেটিভ, মানে প্রথম দিকে একটা ডেরিভেটিভের সূত্র আবিষ্কার করেন। এটাকে পরবর্তীতে আমরা রোলস থিওরেম হিসেবে দেখতে পাই। তাছাড়াও পার্সিয়ান ম্যাথমেটিশিয়ান শারাফ আল দিন আল তুসি, উনি কিউবিক পলিনোমিয়ালের ডেরিভেটিভ বের করার সূত্রটা আবিষ্কার করেছিলেন। মডার্ন হিস্ট্রি বলে বোনাভেঞ্চার কাভালেরি, উনি ভলিউম বের করার জন্য ক্রস সেকশন মেথডের মাধ্যমে, বজ্রগুণ পদ্ধতির মাধ্যমে ভলিউম বের করার জন্য উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটা আর্কিমিডিসের পদ্ধতির সাথেই অনেকটা সিমিলার। এরপরেও কাভালেরির ওয়ার্কটা খুব বেশি মানে প্রকাশ পায়নি, এটাকে ওয়েল রেসপেক্ট করা হয়নি, যার কারণে তার এই যে মেথডটা ইনফাইনাইটসিমাল কোয়ান্টিটিস, এটাকে প্রথম দিকে গ্রহণ করা হয়নি। তাছাড়াও আমরা মডার্ন হিস্ট্রি থেকে জানতে পারি কাভেলেরির এই ইনফাইনিটসিমাল কোয়ান্টিটিসের সাথে ইউরোপের ফাইনিট যে ডিফারেন্সটা, এটাকে কম্বাইন্ড করে ক্যালকুলাসের জন্য ফর্মাল একটা স্টাডি আমাদের সামনে চলে আসে। আর এই কম্বিনেশনটা করেন তিনজন ম্যাথমেটিশিয়ান, একজন হচ্ছে জন ওয়ালিস, আরেকজন আইজ্যাক ব্যারো এবং জেমস গ্রেগরি। ব্যারো এবং গ্রেগরি তারা পরবর্তীতে প্রমাণ করেন যে 1975 সালে ক্যালকুলাসের সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম, রোলস থিওরেমে পরে সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম। এরপরেই আসে নিউটনের এন্ট্রি। স্যার আইজ্যাক নিউটন, ওনাকে ক্যালকুলাসের শুরুর দিকে
তার অবদানটা খুব বেশি ছিল। তিনি প্রোডাক্ট রুল, চেইন রুল, হায়ার ডেরিভেটিভস এই সূত্রগুলা আবিষ্কার করেছিলেন, যেগুলা ওই মুহূর্তে ফিজিক্সের প্রবলেম সলিউশনের জন্য মানে ইউজ করা হতো। এরপরে উনি ইনফাইনাইটসিমাল যে কোয়ান্টিটিসটা ক্যালকুলাস, ওটাকে রিপ্লেস করে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, তিনি তার এই মেথডগুলা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইয়ে খুব মানে ব্রিফ করে বুঝিয়েছেন। এরপরে উনি আর মানে আরো অনেক সূত্র আবিষ্কার করেছেন, যেটা আসলে ফর্মালি পাবলিশড হয়নি। এরপরে আসে লিবনিজ, গটফ্রাইড উইলহেম লিবনিজ। উনি একজন জার্মান ম্যাথমেটিশিয়ান। উনি ইনফাইনাইটসিমাল ক্যালকুলাসের যে আইডিয়াটা ছিল, সেই আইডিয়াটাকে সিস্টেমাইজড করেন। এরপরে উনি নিউটনের মতো করে নয়, ঠিক তার মতো করে প্রুফ করেন যে এক ক্লিয়ার সেট অফ রুলস টু ম্যানিপুলেট ইনফাইনাইটসিমাল যে প্রপার্টিসটা, সেটাকে ম্যানিপুলেট করার জন্য উনি এ সেট অফ রুলস নিয়ে আসেন আমাদের সামনে। তো লিবনিজ আসলে তার সময়টাকে স্পেন্ড করেছিলেন অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল এবং ফর্মালি এই সিম্বলটা আমাদের সামনে আনার জন্য। আর তার এই ওয়ার্কটা লিডস টু ফর্মুলাস ফর প্রোডাক্ট অ্যান্ড চেইন রুলস অ্যাজ ওয়েল অ্যাজ রুলস ফর ডেরিভেটিভস অ্যান্ড ইন্টিগ্রালস। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোর পাশাপাশি আমরা গুণের এবং চেইন রুল, প্রোডাক্ট রুল আর চেইন রুল, যে রুলসটা এখন আমরা দেখে থাকি, এটা সাধারণত লিবনিজের ওয়ার্ক রেজাল্ট। এরপরে লিবনিজ আর নিউটন, তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি থেকেই যায়। সবসময় একটা মতবিরোধ ছিল যে কে আসলে ক্যালকুলাসের ইনভেন্টর, লিবনিজ না নিউটন। এবং এটা নিয়ে দুইটা দেশের মধ্যে, জার্মান এবং ইংলিশ, এই দুইটা জাতির ভেতরেও একটা কন্ট্রোভার্সি ছিল। যদিও নিউটন প্রথমেই তার ফলাফলটা পেয়েছিলেন কিন্তু প্রকাশ করতে পারেননি, লিবনিজ সেটা প্রথমেই প্রকাশ করে ফেলেন। নিউটন একটা অভিযোগ করেছিলেন যে লিবনিজ স্টোল আইডিয়াস ফ্রম আনপাবলিশড নোটস রিটেন টু দ্য রয়্যাল সোসাইটি। রয়্যাল সোসাইটিতে যে নোটগুলো লেখা হয়েছিল, সেখান থেকে আইডিয়া চুরি করেছেন লিবনিজ, এই অভিযোগটা নিউটনের ছিলেন। দিস ডিভাইডেড ইংলিশ স্পিকিং ম্যাথ অ্যান্ড কন্টিনেন্টাল ম্যাথ ফর মেনি ইয়ার্স। দুই ধরনের ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ স্পিকিং ম্যাথ যেটা আমরা এখন ইউজ করছি, আর একটা ছিল কন্টিনেন্টাল ম্যাথ। এই দুইটা ম্যাথ নিউটন এবং লিবনিজের কারণে ডিভাইড হয়ে গেছে বহু বছর ধরে। এরপর আরো কিছু কন্ট্রোভার্সি আছে, যে আমরা এখন যেটা জানি যে টুডে ইট ইজ নোন দ্যাট নিউটন বিগ্যান হিজ ওয়ার্ক উইথ ডেরিভেটিভস অ্যান্ড লিবনিজ বিগ্যান উইথ ইন্টিগ্রালস। নিউটন সাধারণত ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করেছিলেন আর লিবনিজ কাজ করেছিলেন ইন্টিগ্রেশন নিয়ে, কিন্তু এক মানে দুইজন ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি একই কনক্লুশনে চলে এসেছিলেন। আর লিবনিজ যে স্টাডিটা করেছিলেন সেটাই এখন আমরা ক্যালকুলাস হিসেবে জানি, আর নিউটনের যে স্টাডিটা ছিল সেটাকে সায়েন্স অফ ফ্লাকচুয়েশনস বলা হতো। এরপর থেকে লিবনিজের পর থেকে ক্যালকুলাসের যাত্রা শুরু। তো তাদের এই অবদানকে আরো কিছু ম্যাথমেটিশিয়ান সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজনের নাম খুব বেশি উল্লেখযোগ্য। একজন হচ্ছে কশি, দেন রাইম্যান আর ভেস্টাস। এই তিনজন ম্যাথমেটিশিয়ান ক্যালকুলাসের যে আলোচনাটাকে, সেটাকে মোর রিগোরিয়াস করার জন্য অবদান রেখেছিলেন। এছাড়াও ইউক্লিডিয়ান আর কমপ্লেক্স স্পেসে ক্যালকুলাসের অবদান রয়েছে। তো এই ছিল ক্যালকুলাস নিয়ে আমার আজকের প্রেজেন্টেশন, হিস্ট্রি অফ ক্যালকুলাস। আশা করছি সবার ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে।